তো সব রকম মশলা দেওয়ার পর জিনিসটাকে ভালো করে মিক্স করে দিলাম। সো গাইজ আজকে হচ্ছে শনিবার, আর এখন টাইম হচ্ছে প্রায় 10টা 15। তো শনিবার করে তো আমার অফিসে হাফ ডে থাকে, তোমরা সবাই ভালো করেই জানো। তো ব্যাপারটা হচ্ছে যে শনিবার করে আমাদের একটুখানি মানে এই সোম থেকে শুক্র হচ্ছে একঘেয়ে খাওয়া দাওয়া, রাত্রে ভাত নয় রুটি এইসব করতে করতে এটা একঘেয়েমি চলে আসে। সেই কারণে একটুখানি মুখের টেস্ট পাল্টাতে হয়, নাহলে মানে ঠিক ভালো লাগে না। তো সেই কারণে শনিবার করে আমাদের একটুখানি খাওয়া দাওয়া নিয়ে একটুখানি রিসার্চ চলে। তো এই রিসার্চ করতে করতে এই শনিবারে ঠিক হলো যে আমরা রাত্রেবেলা খাবো একটু রোল। হ্যাঁ, ঘরেই আমরা রোল বানাবো। বাইরে থেকে কিনতে গেলে প্রচুর টাকা লাগে। আর সত্যি কথা বলতে কি, একটা রোলে না হয় না, দুটো করে রোল লাগে রাত্রেবেলা খাওয়ার জন্য। ঠিক আছে, তো সেই কারণে ঠিক করলাম যে আজকে আমরা ঘরে রোল তৈরি করব। তো রোল দু রকম রোল বানাবো আজকে। শুধু আমি না, আমার সঙ্গে আমার ম্যাডামও আসবে, ম্যাডামও বানাবে, দুজনে মিলে করব। তা আমরা বেসিক্যালি চিকেন রোল করব আর এগ রোল। তো চিকেন রোলের জন্য চিকেনের পুরটা বানাতে হবে, সেই পুরটা বানানোর দায়িত্ব পড়েছে আমার উপর। তো তোমাদের এখন দেখাবো সেই চিকেনের পুরটা বানানো, তারপরে দেখাবো রোলটা কীভাবে বানানো হচ্ছে। এটা একটা সেরকম কিছু না, ঘরোয়া যেরকম হয় সেরকমই সবাই তোমরা করো। জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে, তাই এটাকে শেয়ার করছি তোমাদের সঙ্গে এই ভিডিওটার মাধ্যমে। তো আমি চলে এসেছি রান্নাঘর। আমাদের রান্নাঘর খুব বেশি যে মানে গোছানো তা নয়, একটু অগোছালোই থাকে। তবু আমি জাস্ট এইটুকু জায়গা আমি একটুখানি জাস্ট গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বলে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পুরো চিকেনটাকে কী করেছি, পুরো বোনলেস চিকেন, আর এই চিকেনটাকে কিন্তু একদম পুরোপুরিভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পুরো পেস্ট করে এর সঙ্গে একটু নুন আর হচ্ছে একটুখানি আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু মানে মেখে রেখেছি, ম্যারিনেট করার জন্য একটু মেখে রেখেছি। এটা গেল হচ্ছে চিকেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 3 রকম জিনিস রয়েছে। একটু এখানে লঙ্কা রয়েছে, আর এখানে একটু রয়েছে ক্যাপসিকাম, আর নিয়েছি একটু পেঁয়াজ। এইটা আর সঙ্গে হচ্ছে এই চিকেন, এইটুকু দিয়ে আমরা চিকেনের পুরটা তৈরি করব। আর একটু আদা রসুনের পেস্ট রেখেছি, যদি একটু লাগে তো দেওয়া যাবে, আদারওয়াইজ দরকার নেই, সেটা টেস্ট বুঝে। আর নুনটা আমি অলরেডি কিন্তু এখানে দিয়ে রেখেছি ম্যারিনেশনের সময়, যদি লাগে তো দেবো, নাহলে প্রয়োজন পড়বে না। আর এখানে ফ্রাইং প্যানটাও নিয়ে নিয়েছি, একটা বড় একটা কড়াই, দেখতেও ভালো লাগবে। চলো শুরু করি আগে। যেটা আমি আগেও বলেছি, রান্নাঘর নিয়ে কেউ কোনো যদি কমেন্ট করতে চাও করতে পারো, যার যার ইচ্ছে। বাট আমাদের রান্নাঘর কিন্তু খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, মানে গোছানো থাকে না। রান্নাঘরটা ছোটো তো, জিনিসপত্র প্রচুর, সেই কারণে গুছিয়ে রাখাটা সম্ভব হয়ে ওঠে না। তারপর রান্নাটাই আমি করবো হচ্ছে ইয়েতে, রিফাইন তেলে করবো। আর একটা কাঠের খুন্তি, মানে এটার জন্য এই খুন্তিটাই কেনা হয়েছিল আর কি, সেই কারণে এই কাঠের খুন্তিটা নিলাম। ইউজ হয় না, খুব কম ইউজ হয়। এই যে আমার ম্যাডামও চলে এসছে। আজকে চিকেন রোল, কুটু চিকেন রোল আর এগ রোল হবে। তুমি কোনটা খাবে? দুটোই খাবে? হ্যাঁ, একটা খেতে হবে, যে কোনো দুটোই খেতে দোকান নাই। হ্যাঁ, একটা খেলে চিকেন রোল খাবো, একটা খেলে চিকেন রোল না, ঠিক আছে দুটোই খাবো, কোনো অসুবিধা নেই। কটা পেঁয়াজ দিতে বললে? কি বলছো? কটা পেঁয়াজ দিতে বললে? 10টা। ফার্স্টে তেলটা দিয়ে দিলাম, একটুখানি গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি দিয়ে দেবো এখানে যেগুলো কেটে রেখেছি সেগুলো। একটুখানি সেটা হালকা ভাজা ভাজা করবো। একটু ধরে নিই, যেটা আমার সবসময় তো অভ্যেস নেই করার, তাই একটু নড়ে গেলে একটু অসুবিধা হয় আমার। গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেবো।
তো দেখো এটা কিন্তু একটু বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই চিকেনটা। তো চিকেনটা তো আমি দিয়ে দিয়েছি। এবার আমি দেবো একটু এখানে ম্যাগির একটা মশলা ম্যাজিক হয়, ম্যাজিক মশলা বলি ওটাকে আমরা। একটু ম্যাজিক মশলা দিয়ে দেবো, এটা খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। তার সঙ্গে দেবো হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর তার সঙ্গে দেবো একটু আমি এখানে কাশ্মীরি মির্চের পাউডার, শুধু কালারের জন্য। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, কারণ আগে একটু নুন দেওয়া ছিল যখন ম্যারিনেশন করেছিলাম। এখন কিন্তু ঠিক এরকম দাঁড়িয়েছে ব্যাপারটা। জল হালকা হালকা বেরোচ্ছে, জলটা একটু শুকিয়ে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এদিকে আমার চিকেনের পুর রান্না করা তো হয়ে গেছে। নাও, দুই ম্যাডামকে টেস্ট করাতে হবে, টেস্ট করে দেখো। ভালো হয়েছে, ভালো আছে? টেস্টি হয়েছে বেশ। বলো। ভালো হয়েছে। ঠিক আছে, সেদ্ধ হয়েছে কুটু? হ্যাঁ, নরম আছে তো? ঠিক আছে, ঠিক আছে। রোল দিয়ে ভালো লাগবে খেতে? ঝাল হয়েছে? না। আর আজকে আমাদের অফিসে একটা ওই পৌষ পার্বণ একটা ইভেন্ট ছিল, তো সেই জন্য সবাইকে অফিস থেকে এই পিঠে দেওয়া হয়েছে। তো এখানে রয়েছে দুধ পুলি ছিল, কটা, চারটে ছিল না? চারটে ছিল। আমাদের মেয়ে খেয়েছে একটা, তুমি একটা খেয়েছো, আমার ম্যাডাম একটা খেয়েছে। ভালো খেতে, আমি তো খাবো না। আর এখানে দিয়েছে পাটি সাপটা, এটা এসছে হচ্ছে কল্পনার সুইটস, লেক গার্ডেন্স থেকে, প্রিন্স আনোয়ার রোড। এখানে দিয়েছে পাটি সাপটা, এটাও চারটে ছিল। আর এখানে এই যেটা বললাম দুধ পুলি ছিল, দুটোই খুব ভালো খেতে। তো এখানে কিন্তু আমাদের রোল তৈরি করা শুরু হয়ে গেছে। এটা প্রথম রোল, আর আমরা সবাই খাবো দুখানা করে, একটা করে এগ রোল, একটা করে চিকেন রোল। যেহেতু বাবা খাবে একটাই, বাবাকে এগ চিকেন রোল করা হবে। এটাকে দেখতেই পাচ্ছ, এগ দিয়ে কিন্তু করা হয়েছে। এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে স্যালাড ফ্যালাড সব কিছু দিয়ে, স্যালাড কাটা হয়েছে, লেবু কাটা হয়েছে, সব কিছু দিয়ে একদম পুরো জম্পেস করে বানানো হবে। আর এটা হচ্ছে ফাইনালি, এটা হচ্ছে চিকেনের পুরটা। এখানে কিন্তু আমাদের আরও তৈরি হচ্ছে, কারণ সব মিলিয়ে প্রায় গোটা 10 তৈরি হবে। ডিম ফেটানো হচ্ছে এখানে। আর এখন যা রোল হবে সব কিছু আলাদা আলাদা, এগ রোল আলাদা, চিকেন রোল আলাদা। তো এখানে রোল খাওয়া শুরু হয়ে গেছে। কুটু ফার্স্টে কি খাচ্ছ? এগ রোল। এগ রোল কেমন হয়েছে? আর দাদানকে হচ্ছে এগ চিকেন রোল, কারণ যেহেতু দাদান একটা খাবে, দুটো খাবে না, তাই দাদান হচ্ছে এগ চিকেন রোল। তো সবার তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি আর আমার ম্যাডাম বাকি আছি। আর ফার্স্ট আমার রোলটা কিন্তু চলে এসছে, এই যে এটা হচ্ছে ফার্স্ট আমার এই রোল চলে এসছে, বাকি আরও রোল তৈরি করছে। এটা হচ্ছে রোলের ভেতরটা, সস, মিওনিজ, স্যালাড সবই দেওয়া আছে। আর এবারে খাবো হচ্ছে চিকেন রোল। দেখতেই পাচ্ছ চিকেনের পুর কিন্তু পুরো একদম মানে ঠেসে ঠেসে দেওয়া আছে, এখন সেটাই টেস্ট করব। আচ্ছা বলো, চিকেন রোলটা কেমন খাচ্ছ? এটা চিকেন রোল তো? চিকেন রোলটা কেমন খাচ্ছ নিজে হাতে করে? খুব টেস্ট হয়েছে। চিকেনটা তো আগেই বললাম টেস্ট হয়েছিল, পুরটা ভালো লাগছে। এখন টাইম হচ্ছে রাত্রি 1:10। প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাকাতে পারছি না জাস্ট। আর যেমন ঠান্ডা পড়েছে, উফ, দেখতে পাচ্ছ পেছনে কিন্তু একদম কম্বল টম্বল সব কিছু রেডি, দেখেছো, কম্বল সব কিছু রেডি। জাস্ট এখন বিছানায় শোবো, ফ্ল্যাট হবো, কম্বলটা মুড়ি দেবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। গতকাল রাত্রে আমার একদম ঘুম হয়নি, কারণ
একটু কাশি হয়েছে, তো রাত্রেবেলা খুব কাশি হয়েছে, সেই কারণে কিন্তু ঘুমটা হয়নি। তাই এখন ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। চলো ব্লগটা এখানে শেষ করছি। ছোট একটা ব্লগ, দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে সানডে ব্লগে। টাটা।